খাদেম বলতেছে, হুজুর আপনি তো জীবনে কোনোদিন এমন করেন নাই, আপনাকে বদনা দিছি, পানি দিছি, দেওয়ার সাথে সাথে আপনি এক জায়গার মধ্যে বসে আপনি অজু বানায় নিছেন, কিন্তু আপনি প্রথম জায়গায় বসলেন, বসে অজু না করে দাঁড়িয়ে গেছেন, দ্বিতীয় জায়গার মধ্যে বসে অজু না করে দাঁড়িয়ে গেছেন, তৃতীয় জায়গায় বসে অজু না করে আবার এই পানির বদনা নিয়ে দাঁড়িয়ে গেছেন। কেন আপনি ওই তিন জায়গায় অজু না করে চতুর্থ জায়গায় বসে আপনি অজু করলেন? এর মধ্যে কি রহস্য হুজুর, আমি বুঝি নাই, মেহেরবানি করে আমাকে বুঝাইয়ে দিন। এমনি হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি শাগরেদকে বলতেছেন, বাবা শোনো, আমি যখন প্রথম জায়গায় অজু করার জন্য বসলাম, বসার পরে আমি জমিনের দিকে তাকাইছি, জমিনের মধ্যে তাকাইয়া দেখলাম একটা পিপিলিকার গর্ত দেখা যায়। ওই গর্ত থেকে পিপিলিকা বাহির হইতেছে, হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তখন আমি মনে মনে ভাবলাম, আমি যদি অজু করি, আমার অজুর পানির সাথে গড়াইয়া অনেক পিপিলিকা নিচে চলে যাবে, আমার অজুর পানির সাথে অনেক পিপিলিকা নিচে চলে যাবে। যেই সমস্ত পিপিলিকা নিচে চলে যাবে, ওরা কিন্তু তাদের বাপ হারা হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। কারণ পিপিলিকা আমরা মানুষের মতো, আমরা মানুষ যেইভাবে একটা বাড়ির মধ্যে ঘর বানাইয়া নিজের মা বাবাকে নিয়ে, নিজের ভাই বোন, নিজের ছেলে মেয়ে সবাইকে নিয়ে এক জায়গার মধ্যে একটা ঘরে বসবাস করি, ঠিক তেমনি ভাবে পিপিলিকাও তাদের মা বাবা নিয়ে, তারা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে একটা গর্তের ভিতরে বসবাস করে। আমার ভাইয়েরা, পিপিলিকার মধ্যে কিন্তু একতা আছে, কথা বলেন ঠিক কিনা? পিপিলিকার মধ্যে একতা আছে না নাই? পিপিলিকার মধ্যে একতা আছে। তো উনি বলে দিলেন, বাবা শোনো, পিপিলিকা কিন্তু আমরা মানুষের মতন, আমরা যেইভাবে একটা ঘরের ভিতরে নিজের মা বাবা ভাই বোন ছেলে মেয়েকে নিয়ে এক ঘরের ভিতরে বসবাস করে, ঠিক তেমনি ভাবে পিপিলিকাও তারা একই গর্তের ভিতরে মা বাবাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে তারা একটা গর্তের ভিতরে বসবাস করে। আমরা ভাই, আমরা অন্তরে যেইভাবে মা বাবার প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, ভাই বোনের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, সন্তান সন্ততির প্রতি যেইভাবে মহব্বত আছে, ভালোবাসা আছে, ঠিক তেমনি ভাবে পিপিলিকার মধ্যেও এমন মহব্বত আছে, ভালোবাসা আছে। পিপিলিকার অন্তর মায়ের প্রতি মহব্বত আছে, বাবার প্রতি মহব্বত আছে, ভাইয়ের প্রতি মহব্বত আছে, বোনের প্রতি মহব্বত আছে, ছেলের প্রতি মহব্বত আছে, মেয়ের প্রতি মহব্বত আছে। মহব্বত থাকার কারণেই তারা একটা গর্তের ভিতরে বসবাস করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলতেছেন, আমরা মানুষের মতো, তাদের অন্তর মহব্বত আছে, ভালোবাসা আছে। আমরা যেইভাবে বাবার ইন্তেকাল হলে বাবার জন্য টেনশন করি, বাবার জন্য মর্মাহত হই, বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটা করি, মা মারা গেলে মায়ের জন্য যেইভাবে টেনশন করি, মায়ের জন্য যেইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, সন্তান মারা গেলে যেইভাবে সন্তানের জন্য টেনশন করি, সন্তানের জন্য যেইভাবে কান্নাকাটি করি, ভাই মারা গেলে ভাইয়ের জন্য যেইভাবে টেনশন করি, ভাইয়ের জন্য যেইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি, ওরাও কিন্তু ভাই হারা হয়ে গেলে, মা হারা হয়ে গেলে, বাপ হারা হয়ে গেলে, তারা তার ভাইয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, সন্তান সন্ততির জন্য এমনভাবে তারাও টেনশন করে, এমনভাবে তারাও চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহু আকবার বলে না। আমার ভাইরা, উনি বলতেছেন, আমাদের অন্তরে যেইভাবে একজন আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা, পিপিলিকাও ঠিক তেমনি ভাবে একজন আরেকজনের প্রতি মহব্বত আরো ভালোবাসা। আমরা যেইভাবে বাপ হারা হয়ে গেলে বাবার জন্য টেনশন করি, মায়ের জন্য টেনশন করি, ভাইয়ের জন্য টেনশন করি, ওরাও টেনশন করে। ঠিক তেমনি ভাবে ওরা যদি ফানির সাথে গড়াইয়া চলে যায়, মা হারা হইয়া, বাপ হারা হইয়া, তারা কিন্তু টেনশন করবে, তাদের কষ্ট হবে, যাতে করে পিপিলিকা গুলার কষ্ট না হয়, টেনশন না হয়। এই জন্য আমি প্রথম জায়গায় অজু না করে দাঁড়িয়ে গেছি। যখন দ্বিতীয় জায়গায় বসলাম, দ্বিতীয় জায়গায় বসে দেখলাম ওই দ্বিতীয় জায়গায়ও পিপিলিকার গর্ত দেখা যায়। পিপিলিকা গর্ত থেকে বাহির হইয়া হাঁটাহাঁটি
করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তখন দ্বিতীয় জায়গায়ও আমি ওযু না করে দাঁড়িয়ে গেছি। যখন তৃতীয় জায়গায় বসলাম, ঠিক তেমনি ভাবে তৃতীয় জায়গায় দেখলাম পিপিলিকাগুলা হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ওই জন্য তৃতীয় জায়গায় আমি ওযু না করে আমি দাঁড়িয়ে গেছি। যখন চতুর্থ জায়গায় গিয়া বসলাম, বসার পরে দেখলাম না না না, কোনো পিপিলিকা নাই, কোনো পিপিলিকার গর্ত নাই। এই জন্য আমি চতুর্থ জায়গায় বসে ওযু করলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তো সত্যকারের ইমানদার কাকে বলে? সত্যকারের ইমানদার তো তাকেই বলে, মানুষকে মারবে দূরের কথা, মানুষের শরীরে আঘাত করবে দূরের কথা, একটা পিপিলিকাকেও নাহকভাবে অনার্থকভাবে কষ্ট দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে গুমের করে হত্যা করবা আর দাবি করবা তুমি ইমানদার, তুমি মুসলমান। খোদার কসম, যতই তুমি দাবি করো না কেন, অন্তর তোমার অন্তর ইমানের লেশ মাত্র নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমার তবলিগ করো, তুমি তবলিগ করো, তুমি সাদের ফাটি করো, আর ঘুমন্ত মানুষদেরকে আক্রমণ করো, হত্যা করো, দাবি করো তুমি তবলিগি, আর দাবি করো তুমি ইমানদার মুসলমান। খোদার কসম, তুমি দাবি করার দ্বারা তুমি ইমানদার হতে পারো না, দাবি করার দ্বারা তুমি মুসলমান হতে পারো না। তুমি বেঈমান আর কাফির ইহুদিদের দালাল হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? মানুষকে হত্যা করবা আর দাবি করবা ইমানদার, মানুষকে হত্যা করবা, মানুষকে আঘাত করবা, মারবা নাহকভাবে, অনার্থকভাবে, আর তুমি দাবি করবা মুসলমান, ইমানদার। আমার ভাইয়েরা, ইমানদার শুধু মুখেই দাবি করলে ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুখেই দাবি করলে আমি মুসলমানের ঘরের মুসলমান, মুসলমান হওয়া যায় না। এই জন্য কবি কত সুন্দর বলে দিছেন, হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নিহি, হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নিহি, হাম মে ঈমান হ্যায় মগর হাম কামিল মুমিন নিহি। যদি আমি দাবি করি আমি মুসলমান, কিন্তু মুসলমানি তো আজ আমার ভিতরে নাই, আমার মধ্যে নাই। যদি আমি দাবি করি ইমানদার, ইমানদার, আমার দাবি করার দ্বারা আমি ইমানদার হতে পারি না। আমার ভাইয়েরা, সত্যকারের ইমানদার হতে হলে ইমানি গুণ আছে, এই গুণগুলা অর্জন করতে হবে, থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি না, আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন, আমার ভাইয়েরা, তাদের ইতিহাস তালাশ করে দেখেন। আমার ভাইয়েরা, আজকে আমার ভাইয়েরা, আজকে তো কোনোদিন সাত সাবে এই ভূমিকাটা দিতে আমি দেখি না। যে আজকে মানুষকে তোমরা হত্যা করতেছো, মানুষকে নাহকভাবে মারতেছো, সাবধান সাবধান, কোনোদিন তোমরা আমার তবলিগ করবা, আমার ফাটি করবা, মানুষদের উপর আঘাত করবা, সাবধান করে দিলাম। তোমরা যদি আরেকদিন আঘাত করো, তাহলে কোনোদিন তোমাদেরকে আমার দলের কোনোদিন আমি মেনে নিব না, আমার দল থেকে বহিষ্কার। এমন বুকিমুকা কোনোদিন সাপ দিছে? আমার ভাইয়েরা, তার দলের মানুষেরা মানুষদেরকে হত্যা করে, মানুষদেরকে আঘাত করে, আর তা তামসা দেখে। কথা বলেন ঠিক কিনা? ওই সাদের তবলিগ আজকে এই বাংলার জমিনও আজকে এই সাদের তবলিগের মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মানুষকে আজ কি বলবো, আজকে কে হক কে না হক ওই জিনিসটাও বুঝে না। কে হক কে না হক এই জিনিসটাও মানুষ বুঝে না। কে হক কে না হক কেন আজকে বুঝে না? মানুষ না বুঝার একমাত্র কারণ হচ্ছে মানুষের ভিতরে ঈমান নাই। মানুষের কি নাই? মানুষের ভিতরে ঈমান নাই। মানুষের ভিতরে যদি ঈমান থাকতো, মানুষের ঈমানের মধ্যে যদি নূর থাকতো, মানুষের অন্তরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, কে হক কে না হক তার কাছে পরিষ্কার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মানুষের ভিতরে ঈমান না থাকার কারণে, মানুষের ঈমানের মধ্যে নূর না থাকার কারণে, মানুষের মধ্যে তাকওয়া না থাকার কারণে হক বাতিল মানুষে পার্থক্য করতে পারে না। আমার কথা না, আল্লাহ পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমার আল্লাহ ইমানদারকে মায়া করে ডাক দিয়ে বলেন, রে ইমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমার হুকুম যদি তোমরা মানো, আমি আল্লাহ যা নিষেধ করেছি এগুলা যদি তোমরা বর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তোমরা হক বাতিল পার্থক্য করতে পারবা। তোমরা যদি আমাকে ভয় করো, আমার হুকুমগুলা মানো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা যোগ্যতা দিব, তোমাদের ঈমানের মধ্যে এমন একটা নূর দান করব, অটোমেটিক তোমরা ধরতে পারবা কে হক কে না হক। আজকে মুসলমানেরা কে হক কে না হক বুঝে না। এর একমাত্র কারণ হচ্ছে, যদিও দাবি করি আমি মুসলমান, আমি ঈমানদার, আসলে কিন্তু আমার ভিতরে ঈমান নাই, আমার ভিতরে মুসলমানিত্ব নাই। আমি যদি সত্যকারের ঈমানদার হতাম, আমার ভিতরে আমার ঈমানের মধ্যে যদি নূর থাকতো, হক বাতিল আজকে আমি পার্থক্য করতে পারতাম।
হক বাতিল আজকে মানুষেরা বুঝে না। আমার ভাইরা হাজার হাজার উলামায়ে কেরাম 1 বছর নয় 2 বছর নয় 3-4টা বছর ধরে মানুষদেরকে ওয়াজ করে করে বুঝাইতেছেন যে সাদ উনি বন্ড হয়ে গেছে, বন্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সাবধান সাবধান, সাদের দল থাকবা না, গুমরা হয়ে গেছে, যা সাদের দল যে করবা তোমরাও গুমরা হইবা, তোমরাও গুরবা হইবা। তারপরেও দেখা যায় সাদের সাথে মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা মানুষ কেন বুঝে না? এর একমাত্র না বুঝার কারণ হচ্ছে মানুষের অন্তরের আমার ভাইয়েরা ইমানি নূর নাই, যার কারণে হক বাতিল পার্থক্য করতে পারে না। হক বাতিল পার্থক্য করতে হলে ইমানের মধ্যে নূর থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। তাকওয়া যদি আপনার কাছে থাকে, আপনার কাছে হক বাতিল পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা একবার না দুইবার না বারবার তার লোকের মানুষেরা মানুষের উপর আঘাত করে, কোনোদিন তাদেরকে নিষেধ করে না। সে মদিন আবার বিশ্ব আমির। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা সত্যকারের ইমানদার কাকে বলে? আল্লাহওয়ালা কাকে বলে? আমির কাকে বলে? আমার ভাইয়েরা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়লাম, তো ওনার জীবনীতে আমি দেখলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির অন্তর মানুষের প্রতি কত দরদ আর কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার ইন্তেকালের পর, আমার মৃত্যুর পর আমার বডিটারে তুমি এত বড় বানাইয়া দিও, আমার একটা বডির দ্বারা যেন 7টা জাহান্নাম ভরপুর হয়ে যায়, আমার একটা বডির দ্বারা যেন 7টা জাহান্নাম ভরে যায়। আল্লাহ জাহান্নামও যেন কোনো মানুষের স্থান না হয়। আল্লাহু আকবার বলে না, জাহান্নামও যেন কোনো মানুষের স্থান না হয়, জায়গা না হয়। আল্লাহ আমার একটা বডি দিয়ে 7টা জাহান্নাম তুমি ভরে দিও, কোনো মানুষের জন্য জায়গা জাহান্নামও না হয়। আল্লাহ মানুষদেরকে যদি তুমি জাহান্নামও দাও, আল্লাহ জাহান্নামের আযাব কিভাবে বরদাস্ত করবে? একজন জাহান্নামীকে যখন জাহান্নামে ছেড়ে দেওয়া হবে, ওই মানুষটাকে জাহান্নামে ছেড়ে দেওয়ার পরে ওই মানুষটার নিচেও থাকবে আগুন, উপরেও থাকবে আগুন, ডানেও থাকবে আগুন, বামেও থাকবে আগুন, সামনে থাকবে আগুন, পিছনে থাকবে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। আল্লাহ ওই আগুন তো সাধারণ আগুন না, এমন অন্ধকার আগুন, কালো আগুন। এক জাহান্নামী আর এক জাহান্নামীর চিৎকার শুনবে, কিন্তু চোখে দেখা সম্ভব না। আল্লাহ এই আগুনের মধ্যে কেমনে নবীর উম্মতেরা জ্বলবে? না না না, আল্লাহ তুমি আমার বডি এত বড় বানিয়ে দিও, আমার একটা বডির দ্বারা যেন 7টা জাহান্নাম ভরে যায়, কোনো মানুষের স্থান জায়গা না যেন জাহান্নামও না হয়। আমার ভাইরা এই কথা কেন বলতেন? নবীর গুনাহগার উম্মতের প্রতি মহব্বত আর দরদ, এই জন্য কথা বলতেন। কথা বলেন ঠিক কি না? আজকে তোমার লোকেরা বারবার মানুষদেরকে আঘাত করে, হত্যা করে, কিন্তু তুমি নিষেধ করো না। অন্তর আমার ভাইরা, আজকে মানুষের প্রতি তোমার মহব্বত নাই, তুমি দরদ নাই, তুমি বিশ্ব আমির কিভাবে? তোমার অন্তরে যদি ঈমান থাকতো, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকতো, আল্লাহর নূর থাকতো, আল্লাহ প্রদত্ত নূর থাকতো, তাহলে তোমার অন্তর মানুষের প্রতি মহব্বত লাগতো। আজকে তোমার অন্তর মহব্বত, তোমার অন্তর নূর নাই, তোমার ঈমান আমল নষ্ট হয়ে গেছে, এই জন্য কারো প্রতি মহব্বত নাই। তোমার লোকের মানুষেরা বারবার মানুষদেরকে আঘাত করে, হত্যা করে, তোমার মহব্বত লাগে না, তুমি নষ্ট। কথা বলেন ঠিক কিনা? তার দল যারা করে তারাও নষ্ট, তার দল যারা করে তারাও নষ্ট, গুমরা হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। আমার ভাইয়েরা সত্যকারের ইমানদার কাকে বলে? সত্যকারের ইমানদার কাকে বলে? আমার ভাইয়েরা আপনাদের অসুবিধা হইতেছে? সত্যকারের ইমানদার কাকে বলে আমার ভাইয়েরা ভালো করে বুঝেন। আজকে তো মানুষ বুঝে না, কয় সাশা বিশ্ব আমিরা, উনি কি ওনার দাদাও ছিলেন, তোমার দাদাও ছিলেন আমির, দাদার বাবাও ছিলেন আমির, বাবার দাদাও ছিলেন আমির, উনাকে বিশ্ব আমির। উলামায়ে কেরাম কেন মানে না? উলামায়ে কেরামের বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা উলামায়ে কেরাম দেখছে না, সাদ আজকে নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা তবলিগের মধ্যে পরিষ্কার, আমার ভাইয়েরা 6 উসুলের মধ্যে একটা উসুল আছে একরামুল মুসলিমিন, মুসলমানদেরকে একরাম করা, সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? আসেনি না নাই? আমার ভাইয়েরা টঙ্গীর মাঠও রাত্রেবেলা মানুষ ঘুমায় রয়েছে, ওদেরকে না হোক ভাবে কাতল করতেছে, ওদেরকে আঘাত করতেছে। আপনারা বলেন তো এটা কি একরামুল মুসলিমিন? এটা কি একরামুল মুসলিমিন? আমার ভাইয়েরা সত্যকারের ইমানদার কাকে বলে? আমার ভাইয়েরা মানুষের ইমান যখন নষ্ট হয়ে যায়, মানুষের আমল যখন নষ্ট হয়ে যায়, মানুষের অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে যায়, ওই ফাঁসানি হৃদয়ের মধ্যে কারো প্রতি মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মানুষের ইমান যখন নষ্ট হয়ে যায়, আমল যখন নষ্ট হয়ে যায়, ওই মানুষের অন্তর কারো প্রতি মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, মানুষকে আঘাত করতে, হত্যা করতে তার মায়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে
ঈমান আছে, যার আমল সুন্দর, সে মানুষকে হত্যা করবে দূরের কথা, একটা পিপিলিকাকেও হত্যা করতে জানে না। আমার ভাইয়েরা, হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নাম শুনছেন? নাম শুনেন নাই? মঈনুদ্দিন চিশতি আজমিরি, আরে কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, যার নুরানি চেহারা দেখে ৮০,০০০ খ্রিস্টান কলিমা পড়ে মুসলমান হয়েছিল। ওই মঈনুদ্দিন চিশতির নাম কি আপনারা শুনেন নাই? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর ও মুর্শিদ কে ছিলেন জানেন? হযরতে উসমান হারুনি। কে ছিলেন? হযরতে উসমান হারুনি। হযরতে উসমান হারুনি ছিলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পীর ও মুর্শিদ। তো উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে এশারের নামাজের পর উনার কামরায় উনাকে বলতেছেন, বাবা মঈনুদ্দিন, আজকে একটা সুসংবাদ শুনো। বাবা, একটা সুসংবাদ শুনো। বলে, হুজুর কি সুসংবাদ? বলি, সুসংবাদ হলো আজ ফজরের নামাজ যারা নাকি আমার পিছনে জামাতের সাথে আদায় করবে, আজ ফজরের নামাজ যারা আমার সাথে জামাতের সাথে পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বর পুরস্কার আল্লাহ তাদেরকে মাপ দিয়ে দিবেন। ২ নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানাটা জান্নাত করে দিবেন, জান্নাত করে দিবেন, যারা ফজরের নামাজ আমার পিছনে পড়ব। সাথে সাথে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, তাহলে আজ রাত আজকে আর ঘুম নাই, সারা রাত মানুষের এই গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় ফাড়া ফাড়া গিয়া গড়ে গড়ে ওই খবরটা, এই সংবাদটা পৌঁছাই দিব যে আল্লাহর ওলি উসমান হারুনি আজকে আমাকে বলেছেন যে ফজরের নামাজ যারা উনার পিছনে পড়ব আল্লাহ তাদেরকে মাপ দিয়ে দিবেন, আর তার ঠিকানা হবে জান্নাত। সুতরাং সাবধান, তোমরা এই সুযোগ হাতছাড়া করবা না, সবাই জামাতের সাথে ফজরের নামাজটা গিয়া আদায় করবা। এই সংবাদটা মানুষের কানে কানে পৌঁছাই দিব। মনে মনে ভাবছেন। সাথে সাথে হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ বলতেছেন, বাবা আর একটা দুঃসংবাদ শুনো। বলে, হুজুর দুঃসংবাদ কি? বলে, দুঃসংবাদটা হলো ওই খবরটা যে নাকি মানুষের কানে কানে পৌঁছাইয়া দিবে সে মাপ পাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। এই কথা বলে হযরত উসমান হারুনি আর কোনো তৃতীয় কথা বলেন নাই, উনি চলে গেছেন ঘরের ভিতরে। এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, কি করা যায়, কি করা যায়। আমার ভাইয়েরা, উনি ঘর থেকে বাহির হয়ে গেছেন। ঘর থেকে বাহির হইয়া মহল্লা মহল্লায় গিয়া ফাড়া ফাড়ায় গিয়া গড়ে গড়ে গিয়া এই সংবাদটা মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছেন। রে আল্লাহর বান্দারা, একটা সুসংবাদ শুনো, সুসংবাদ শুনো। আল্লাহর ওলি উসমান হারুনি উনি আমাকে বলেছেন আজ নাকি যারা ফজরের নামাজ উনার পিছনে পড়বে উনাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথে তার ঠিকানাটা আল্লাহ জান্নাত করে দিবেন, তার ঠিকানা হবে জান্নাত। সাবধান, খবরদার, এই সুযোগটা হাতছাড়া করবা না। সবাই কিন্তু আজকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবা। আমার ভাইয়েরা, এমন ভাবে ফাড়া ফাড়া মহল্লা মহল্লায় গিয়া সারা রাত মানুষের কানে কানে সংবাদটা পৌঁছাইয়া দিয়েছেন। যখন ফজরের আজান হয়ে গেছে, হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেছেন। আমার ভাইয়েরা, ফজরের নামাজের টাইম যখন হলো, হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বাহির হয়েছেন। ঘর থেকে বাহির হয়ে দেখেন শুধু মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষ। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আজকে এত মুসল্লি, এত নামাজি, কি ব্যাপার। আমার ভাইয়েরা, কোনো কথা নাই, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হযরত উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেছেন, রে আল্লাহর বান্দারা, কি ব্যাপার, কোনোদিন তো এত মুসল্লি আমি দেখি নাই, আজ এত মুসল্লি, কারণটা কি, কারণটা কি? আমার ভাইয়েরা, মুসল্লিরা বলতেছেন, হুজুর আপনি কি কারণ জানেন না? আপনি সুসংবাদ দিছেন, আপনি সুসংবাদ দিছেন, আজ যারা আপনার পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাদেরকে মাফ দিয়ে দিবেন। শুধু মাফ না, আল্লাহ তার ঠিকানাটা জান্নাত করে দিবেন। আপনি এই সুসংবাদ দিছেন। বলি, এই সুসংবাদ আমি তো দিছি উসমান, আমি তো এই সুসংবাদ দিছি মঈনুদ্দিন চিশতির কাছে, তোমাদের কাছে তো এই সুসংবাদ আমি দেই না। বলি, মঈনুদ্দিন চিশতি উনি তো আমাদের কাছে এই সংবাদ দিয়ে দিছেন। আপনি নাকি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে বলছেন আজ যারা আপনার পিছনে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ মাফ দিয়ে দিবেন, তার ঠিকানা জান্নাত করে দিবেন। আপনি বলছেন, আপনার কথা বলার কারণে
থাকতোই আমরা সবাই আজকে নামাজের মধ্যে হাজির হয়েছি। আমার ভাইয়েরা, এমনি উসমান হারুনি রহমতুল্লাহ মঈনুদ্দিন চিশতিকে বলতেছেন, বাবা মঈনুদ্দিন কি ব্যাপার, তুমি কি মানুষের কানে কানে এই সংবাদ পৌঁছাইয়া দিছো? বলি হুজুর হ্যাঁ, আমি মানুষের কানে কানে সংবাদ পৌঁছাইয়া দিছি। বাবা তোমাকে তো একটা দুঃসংবাদ দিয়েছিলাম, ওই দুঃসংবাদটা কি তুমি ভুলে গেছো? বলি হুজুর না, আমি তো দুঃসংবাদ বলি না। তোমাকে দুঃসংবাদ কি দিয়েছিলাম? যে নাকি এই সংবাদটা মানুষের কানে কানে পৌঁছাই দিবে সে মাপ পাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। তুমি দুঃসংবাদটা স্মরণ থাকা সত্ত্বেও তুমি কি মানুষের কানে কানে এই সংবাদটা পৌঁছাই দিছো? বলি হুজুর হ্যাঁ, এই দুঃসংবাদ স্মরণ থাকা সত্ত্বেও আমি মানুষের কানে কানে পৌঁছাই দিছি। কেন রে বাবা, তুমি জাহান্নামী হইয়া মানুষের কানে কানে এই সংবাদ পৌঁছাইয়া মানুষদেরকে জান্নাতি বানালা? আমি তো কিছুই বুঝলাম না। এমনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনিকে বলতেছেন, হুজুর আপনি যখন ওই সুসংবাদটা দিলেন আমি মনে মনে ভাবলাম আমি একা মঈনুদ্দিন জাহান্নামও গিয়া যদি আমার উসিলায় হাজারো হাজারো মানুষ জান্নাতও ঢুকে যায়, জান্নাতও চলে যায়, এটা কিন্তু আমার কাছে আনন্দ, আমার কাছে বড় ভালো। আল্লাহু আকবার বলেন। মানুষ যাবে জান্নাত, আমি যাব জাহান্নামে, এটা আমার কাছে ভালো লাগে, আমি জান্নাতে যাব, নবীর গুনাহগার উম্মতেরা জাহান্নামে জ্বলবে, এটা আমার কাছে ভালো লাগে না, আনন্দ লাগে না। মানুষ জান্নাত যাবে, মানুষ যদি জান্নাত যায় আমি জাহান্নামও চলে যায়, আমার কাছে এটা ভালো লাগে। এই জন্য হুজুর আমি নিজে জাহান্নামও যাইতে রাজি, কিন্তু নবীর গুনাহগার উম্মতেরা জান্নাতও চলে যায়, এটা আমার কাছে ভালো। এই জন্য আমি মানুষের কানে কানে এই সংবাদটা পৌঁছাইয়া দিছি। আমার ভাইয়েরা বলেন তো এই কথাটা কেন বললেন? নবীর গুনাহগার উম্মতের প্রতি উনার অন্তর মহব্বত আর দরদ থাকার কারণে না দুশ্মনী থাকার কারণে? মহব্বত আর দরদ থাকার কারণে। কেন মহব্বত আর এত দরদ? আমার ভাইয়েরা, উনার আমল সুন্দর, উনার ঈমান সুন্দর, এই জন্য নবীর গুনাহগার উম্মতের প্রতি মহব্বত আর দরদ। ঈমান যদি সাদের মতো হতো, ঈমান যদি আমল যদি সাদের মতো হতো, আমার ভাইয়েরা কোনোদিন নবীর গুনাহগার উম্মতের প্রতি মহব্বত আর দরদ থাকতো না। কথা বলুন ঠিক কিনা? নবীর গুনাহগার উম্মতদেরকে মারবা না কাটবা, হত্যা করবা আমার আসে যায় না, আমি কিন্তু আমার গদির মাঝে বহাল থাকতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের অন্তর নবীর গুনাহগার উম্মতের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, দরদ আছে, আমার ভাইয়েরা ওরা চায় আমি নিজে কষ্ট করবো, নবীর গুনাহগার উম্মতেরা সুখে থাক, তারা সুখে থাকুক, তারা চায়। আমার ভাইয়েরা, তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন এই কথাগুলা বললেন, এমনি উসমান হারুনি রহমতুল্লাহ চুকের পানি ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে ওনাকে জড়ায়া ধরছেন, জড়ায়া ধরে এমন ভাবে একটা নেক তাওয়াজ্জু দিছেন। আমার ভাইয়েরা, নেক তাওয়াজ্জু দিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে এমন একটা দোয়া দিছেন, দোয়া দিয়া বলতেছেন, বাবা মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তোমাকে আমি এই কথাটা কেন বলেছিলাম, দুঃসংবাদের কথাটা আমি কেন বলেছিলাম? আমার উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করা, নবীর গুনাহগার উম্মতের প্রতি তোমার অন্তর কতটুকু মহব্বত আর দরদ আছে, ওই জিনিসটা আমি দেখতে চেয়েছিলাম। তো আমার যতটুকু ধারণা এর চাইতে আরো বেশি, এর চাইতে আরো অনেক অনেক গুণ বেশি নবীর গুনাহগার উম্মতের প্রতি তোমার দরদ আর মহব্বত ঢুকে গেছে। বাবা তুমি আমার কাছে তাকার আর প্রয়োজন নাই, তোমাকে চারো তরিকার ইজাজত দিয়া, খেলাফতি দিয়া তোমাকে আমি বিদায় দিলাম, তুমি তোমার দেশে চলে যাও, গিয়া গুনাহগার উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে এবার কলিমার দাওয়াত দিতে থাকো, মানুষদেরকে ঈমান শিখাও, আমল শিখাও। আমার ভাইয়েরা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দোয়া নিয়ে যখন উনার এলাকাতে গেলেন, উনার নুরানি চেহারা দেইখা ৮০,০০০ খ্রিস্টান কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, তো যারা সত্যকারের ঈমানদার, সত্যকারের আল্লাহওয়ালা, তাদের অন্তর নবীর গুনাহগার উম্মতের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে। যার অন্তর নবীর গুনাহগার উম্মতের প্রতি মহব্বত নাই, দরদ নাই, তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে ঈমান আছে তার অন্তরও মহব্বত আছে। এটা আমার কথা না, সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করেন না, সাহাবায়ে কেরামের ইতিহাস আপনারা জানেন। তারপরেও আপনাদেরকে আমি স্মরণ করাইয়া দিছি, এক সাহাবীর ঘরে একটা বকরির মাথা হাদিয়া আসলো। আমার ভাইরা, ওই সাহাবী নিজের ঘরে রান্না না করে বকরির মাথাটা দ্বিতীয় আরেকজন সাহাবীর ঘরে হাদিয়া পাঠাইয়া দিছেন, এমন ঘটনা আসেনি না নাই? দ্বিতীয় আরেকজন সাহাবী উনার ঘরে
বকরির মাথা রান্না না করে তৃতীয় আরেকজন সাহাবীর ঘরে বকরির মাথা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। তৃতীয় সাহাবী উনার ঘরে বকরির মাথাটা রান্না না করে চতুর্থ নম্বরে আরেকজন সাহাবীর ঘরে বকরির মাথা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। চতুর্থ নম্বরে সাহাবী উনার ঘরে বকরির মাথা রান্না না করে নিজে না খেয়ে 5 নম্বরে আরেকজন সাহাবীর ঘরে বকরির মাথা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। 5 নম্বর সাহাবী উনার ঘরে বকরির মাথা রান্না না করে নিজে না খেয়ে 6 নম্বর আরেকজন সাহাবীর ঘরে পাঠিয়ে দিয়েছেন। 6 নম্বর সাহাবী উনার ঘরে বকরির মাথা রান্না না করে নিজে না খেয়ে 7 নম্বর আরেকজন সাহাবীর ঘরে বকরির মাথা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। এমন কেন করতেছেন? মহব্বত থাকার কারণে না দুশমনী থাকার কারণে? মহব্বত থাকার কারণে। বলে আমি তো অনেক খাই, আমার ভাইকে খাওয়াই, আমি অনেক খাই, আমার ভাইকে খাওয়াই। আমার ভাইরা 7 নম্বর সাহাবী উনার ঘরে বকরির মাথা রান্না না করে নিজে না খায় আবার ওই 1ম নম্বর সাহাবীর ঘরে বকরির মাথা হাদিয়া পাঠিয়ে দিছে না। এমন মহব্বত ছিল, এমন মায়া মমতা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। আমার ভাইরা তারা একজন আরেকজনের প্রতি এত দরদ আর মহব্বত আর ভালোবাসা কেন ছিল? তারার ঈমান ছিল সুন্দর, আমল ছিল সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে মনোযোগ। আমার ভাইরা সাহাবায়ে কেরামের অন্তরে এত দরদ আর মহব্বত কেন ছিল? তারার ঈমান ছিল সুন্দর, আমল ছিল সুন্দর। এই সেই জন্য তারা একজন আরেকজনের প্রতি ছিল দরদ আর মহব্বত। এই যুগেও যার ঈমান সুন্দর, আমল সুন্দর, তার অন্তর নবীর গুনাহগার উম্মতের প্রতি মহব্বত আছে, দরদ আছে। কথা বলেন ঠিক কিনা? খুদার কসম, যার ঈমান সুন্দর, যার ঈমান নষ্ট হয়ে গেছে, যার আমল গিয়ে আল্লাহর দরবারও পৌঁছে না, আমার ভাইয়েরা তার অন্তর নবীর উম্মতের প্রতি কোনো দরদ নাই, মখলুকের প্রতি কোনো দরদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনারা এবারও যদি না বুঝে না, আল্লাহই জানেন আপনাদের কবে বুঝে আসবে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ধরে উলামায়ে কেরাম বারবার মানুষদেরকে বুঝাইতেছেন সাদ গুমরা হয়ে গেছে, সাবধান সাবধান, সাদের সাথে তোমরা তবলিগ করবা, তোমরাও গুমরা হইবা, মরার পরে নাজাত পাইবা না, মুক্তি পাইবা না। এত বুঝানি, এত ওয়াজ, তারপরেও মানুষ বুঝে না। কেন বুঝে না? অন্তরের মধ্যে ঈমান নাই, নূর নাই। দাবি করে আমি মুসলমান, দাবির দ্বারা কিন্তু মুসলমান হওয়া যায় না। দাবি করে আমি ইমানদার, দাবি করার দ্বারা ইমানদার হওয়া যায় না। এই জন্য কত সুন্দর বলে দিয়েছেন, হাম মুসলমান হয় মগর হামে মুসলমানি নিহি, হামে ঈমা হয় মগর হাম কামিল মুমিন নিহি। যদিও আমি দাবি করি আমি মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আজকে আমাদের মধ্যে নাই। যদিও দাবি করি আমি ইমানদার, না না না, সত্যকারের ঈমান আমার মধ্যে নাই। সত্যকারের ঈমানদার হতে হলে গুণ থাকতে হবে, গুণ থাকতে হবে। আমার ভাইয়েরা এবার আসেন, সত্যকারের ঈমানদার হতে হলে কি লাগবে, কি লাগবে? আমি যেই আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সত্যকারের ঈমানদারের গুণ তুলে ধরছেন, গুণ তুলে ধরছেন। এই গুণগুলা যদি আপনার মধ্যে, আমার মধ্যে, আমার ভাইয়েরা আপনার মধ্যে, আমার মধ্যে এই গুণগুলা যদি স্থান দিতে পারি, তাহলে আপনি আমি সত্যকারের ঈমানদার বনতে পারবো। গুণগুলা যদি আপনি আমি, আপনার মধ্যে, আমার মধ্যে না আনতে পারি, দাবির দ্বারা ঈমানদার হতে পারবো না। এবার আসেন আমার ভাইয়েরা, লম্বা করব না, এই গুণগুলা শুনতে রাজি নি? আমার ভাইয়েরা ভালো করে শুনবেন, সহজভাবে আপনাদেরকে আমি বুঝাই দিব, আমি কঠিনভাবে বুঝাইব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সত্যকারের ঈমানদারের পরিচয়, গুণগুলা কি আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ কত সুন্দর মানুষদেরকে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যকারের ঈমানদারের গুণ 1 নম্বরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সত্যকারের ঈমানদারের 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহ। যখন সত্যকারের ঈমানদার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের ভিতরে একটা ভয়, একটা কম্পন, ভয় অন্তরের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। সত্যকারের ঈমানদার যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা লজ্জা পড়ে যাবে, তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ভয় ঢুকে যাবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এবার বলেন তো, আপনি আমি যখন আল্লাহকে স্মরণ করি, আপনার আমার অন্তরের মধ্যে এমন ভাবে কম্পন শুরু হয়নি না? হয় না? হয়নি? হইলে তো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি জিনিসটা সুন্দর করে বুঝাই দিতেছি। যেমন আপনি আল্লাহকে স্মরণ, যেমন আপনি একা একা বসে আছেন,
অথবা বিছনার মধ্যে আপনি এই বালিশের মধ্যে মাথা রেখে আপনি ঘুমাইছেন, একা একা ঘুমাইছেন, তখন মনে মনে চিন্তা করতেছেন, আহারে আমি তো এই দুনিয়ার চিরকাল থাকবো না, আমি তো চিরকাল থাকবো না। আমার বাবা একদিন ছিলেন, আজকে দুনিয়াতে নাই। দাদা একদিন ছিলেন, দাদাও নাই। দাদার বাবাও নাই, বাবার দাদাও নাই, তারা চলে গেছেন। আমিও তো একদিন চলে যাইব। তো আমি দুনিয়াতে তো শুধু আল্লাহর নাফরমানি করতেছি, আমি দুনিয়াতে আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহর কত হুকুম আমার উপর, কিন্তু আল্লাহর হুকুমগুলা তো আমি ঠিক মতে মানতেছি না। আল্লাহর কত নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমগুলা অমান্য করতেছি, আল্লাহর হুকুমগুলা বাদ দিতেছি। এই যে নাফরমানি করতেছি, হুকুমগুলা বাদ দিতেছি, কিন্তু আমার আল্লাহ তো কত দয়াল, কত মেহেরবান। আল্লাহ তো নাফরমানি করার পরেও, আল্লাহর হুকুম না মানার পরেও আল্লাহ তো কোনোদিন আমার খানা বন্ধ করেন নাই, আল্লাহ তো রিজিক আমার বন্ধ করেন নাই। আমার ঠিকমতে আমি চলাফেরাও করতেছি, এর মধ্যে রুজি রোজগারও করতেছি, আমার খাওয়া খাদ্য আরামাই সব ঠিক আছে। আল্লাহর নাফরমানি আমি করতেছি, তারপরেও আল্লাহ আমার এত মহব্বত করেন, মায়া করেন। তো আল্লাহর কথা আপনি স্মরণ করতেছেন, স্মরণ করার সাথে সাথেই যদি দেখা যায় অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়, অন্তরের মধ্যে একটা লজ্জা পড়ে, অন্তরের মধ্যে একটা অন্তরের পরিবর্তন যদি দেখা যায়, বোঝা যাবে আপনার অন্তরের মধ্যে ঈমান আছে। আল্লাহর কথা স্মরণ করার পরে যদি কি অন্তরের যদি অবস্থা পরিবর্তন হয়, তাহলে বোঝা যাবে কি আপনার ঈমান আছে। আমার কথা না ভাই, আল্লাহ নিজেই বলছেন সত্যকারের ঈমানদারের 1 নম্বর গুণ হলো ইদা যুকিরাল্লাহ, এরা যখন আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। তার অন্তরের মধ্যে কি হয়? একটা কম্পন শুরু হয়। আল্লাহকে আমি স্মরণ করলাম, আল্লাহকে স্মরণ করার পরেও আমার কম্পন শুরু হলো না, বোঝা গেল যদি আমি দাবি করি ঈমানদার, আসলে কিন্তু আমার ঈমানের মধ্যে সমস্যা আছে। আসলে কি আছে? ঈমানের মধ্যে সমস্যা আছে। ঈমানের চিকিৎসা লাগবে। ঈমানের কি লাগবে? চিকিৎসা লাগবে। আমার ভাইয়েরা, বডির মধ্যে রোগ হইলে যেভাবে চিকিৎসা আছে, আমার ভাইয়েরা ঈমানের মধ্যে সমস্যা হলে ঈমানেরও চিকিৎসা আছে। আসেনি না নাই? ঈমানের চিকিৎসা করবা হক্কানি উলামায়ে কেরামের সোহবত গিয়া, উলামায়ে আমার ভাইয়েরা ঈমানের চিকিৎসা করবা হক্কানি ফির বুজুর্গ সংসবে গিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ওদের কাছে যাইবে আপনার ঈমানকে সুন্দর করার জন্য, ঈমানের চিকিৎসার জন্য যখন আপনি একজন হক্কানি উলামায়ে কেরামের কাছে, একজন হক্কানি পীরের কাছে আপনি যাবেন, আমার ভাইয়েরা, উনি আপনাকে একটা দোয়া দিবার কিছু তসবিহ বাতাই দিবে। কি দিবে? তসবিহ বাতাই দিবে যে তুমি সকাল বিকাল এই তসবিহগুলা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ধ্যান খেয়াল নিয়ে অর্থর দিকে খেয়াল করে আল্লাহর দিকে মনটাকে মুতাওয়াজ্জু করে দিবা। আল্লাহর দিকে মনটাকে মুতাওয়াজ্জু করে আল্লাহর ইশক মহব্বত নিয়া প্রতিদিন তুমি সকালে পড়বা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে খেয়াল করবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। এই ধ্যান খেয়াল নিয়ে তুমি 100 বার সকালে পড়বা, আবার বিকালে পড়বা। এমন ভাবে উনি যদি তসবিহ দেন, এই তসবিহগুলা যদি আমল করেন, অটোমেটিক দেখবেন আপনার ঈমান সুন্দর হয়ে গেছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ঈমান নতুন করার জন্য, সুন্দর করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আমল দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল তাদেরকে আমল দিতেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, তোমাদের ঈমান সুন্দর করো, ঈমান নতুন করো। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে আমরা কিভাবে নতুন করব? আল্লাহর রাসূল তাদেরকে আমল দিতেন, আকসিরু মিন কাউলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবা, তো তোমাদের ঈমান নতুন হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর কথা স্মরণ করার পরেও মনের পরিবর্তন হয় না, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে সমস্যা আছে। যদি আমি দাবি করি ঈমানদার, সত্যকারের ঈমানদার কিন্তু দাবির দ্বারা হওয়া যায় না। সত্যকারের ঈমানদার বনতে হলে ঈমানি গুণ অর্জন করতে হবে। তো আমার ভাইরা, তো আল্লাহর কথা স্মরণ করলে যাদের অন্তরের মধ্যে পরিবর্তন হয় না, বোঝা লাগবে আমার ঈমানও সমস্যা আছে, ঈমানের চিকিৎসা লাগবে, ঈমানের চিকিৎসা লাগবে। হক্কানি আলেমের কাছে গিয়া, হক্কানি বুজুর্গানের কেরামের কাছে গিয়া, তবলিগের লাইনে যারা কি চিল্লার পর চিল্লা দিছে না, আমার ভাইয়েরা, তাদের সংস্রব গিয়া
কি ইমান নতুন করা লাগবে, ইমান সুন্দর করা লাগবে। ইমান সুন্দর না কইরা কবর গেলে কিন্তু খবর আছে, কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, যাদের কি আল্লাহর কথা স্মরণ করছেন, আল্লাহর কথা স্মরণ করার পরে যদি দেখা যায় মনের মধ্যে ভয় ঢুকে, মনের পরিবর্তন দেখা যায়, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ইমান, এক নম্বরের ইমান আছে। কারণ তো আল্লাহর কথা স্মরণ করলাম, আমি দুনিয়াতে থাকবো না, আল্লাহর কত নিয়ামত খাইতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহ তো আমাকে মহব্বত ঠিকই করতেছেন, আল্লাহ তো মহব্বত আমাকে বাদ দেন নাই, আল্লাহ তো রিজিক বন্ধ করেন নাই, রুজিও বন্ধ করেন নাই, আল্লাহ কত দয়াল। এমন ভাবে আল্লাহর কথা স্মরণ করার পরেও চোখ দিয়ে পানি বাহির হয় না, বোঝা গেল ইমানও সমস্যা আছে, ইমানের চিকিৎসা লাগবে। ইমানের চিকিৎসা কিভাবে করা লাগে তাও বুঝাই দিছি। হক্কানি বুজুর্গদের সহবতে যেতে হবে, হক্কানি আলেমের সহবতে যেতে হবে, গিয়া মাঝে মধ্যে, সব সময় না, কমপক্ষে মাসও একবার ওদের সংস্রব যাইবা, দেখা করবা, দোয়া আনবা, ইমান নতুন হয়ে যাবে, ইমান সুন্দর হয়ে যাবে। আমার কথা, আমার ভাইয়েরা, বাস্তবে যদি একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক করেন, আসা যাওয়া করেন, দেখবেন খোদার কসম আপনার ইমান সুন্দর হয়ে যাবে, আপনার ইমান সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুই নম্বর, আমার কথা না, আল্লাহ কুরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সংস্রব অবলম্বন করো, সত্যবাদী মানুষের কাছে যাও, ওদের সাথে সম্পর্ক করলে তোমার অন্তর আল্লাহর ভয় ঢুকবে, তোমার ইমান সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, সত্যকারী মানুষের সংস্রব না গেলে, ওদের সহবত না গেলে, ওদের সাথে সম্পর্ক না করলে কখনো তোমার অন্তর আল্লাহর ভয় ঢুকবে না, ইমান সুন্দর হবে না। ইমান সুন্দর করতে হবে আরেকজন সুন্দর ইমানদারের কাছে গিয়া। তো আমার ভাইয়েরা, মুমিনের এক নম্বর গুণ হলো ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যখন আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ভয় ঢুকে যায়, কম্পন শুরু হয়ে যায়। ইমানদারের দুই নম্বর গুণ হলো ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের দুই নম্বর গুণ হলো ইমানদারের সামনে, ইমানদারের কাছে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। আমার ভাইয়েরা, আপনারা যারা মাহফিলও আসছেন, আল্লাহু আকবার, এমন মাহফিলও আসলে পরে আপনি যেই পরিমাণ ঈমান নিয়ে মাহফিলও আসছেন, যাওয়ার সময়ের চাইতে 1000 গুণ বেশি ঈমান নিয়ে বাড়িতে যাবেন, কথা বলেন ঠিক কিনা? ইমানের চিকিৎসা হয় মেয়া তাফসীর মাহফিলও, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের সহবতে বসলে ইমানের চিকিৎসা হয়, ইমানের চিকিৎসা হয়, আমার কথা না। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখেন, মৃত জমির মধ্যে পানি পড়লে যেইভাবে মৃত জমিগুলা জীবিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হক্কানি উলামায়ে কেরামের সংস্রব বসলে, আল্লাহওয়ালা মানুষের সহবতে বসলে মৃত অন্তরগুলা জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মানুষের, আপনারা যারা আসছেন, ইমানের পরিবর্তন অবশ্যই হবে, অবশ্যই হবে। আমার ভাইয়েরা, যাওয়ার সময় এর চাইতে 1000 গুণ বেশি ইমান নিয়ে আপনারা যাবে না। তো ইমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, তাদের ইমান বাড়তে থাকে, ইমান বাড়তে থাকে। আমার ভাইয়েরা, আপনি ফজরের নামাজও আসবেন, ফজরের নামাজও আসবেন, অথবা এশারের নামাজও আসবেন, আসার সময় দেখবেন যেই পরিমাণ ইমান নিয়ে আপনি আসলেন, ইমাম সাহেব এশারের নামাজও কেরাত আসতে পড়েন না জুড়ে পড়েন? ইমাম সাহেব কেরাত জুড়ে পড়েন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার ভাইরা, এমন ভাবে ইমাম সাহেব যখন এশারের নামাজের মধ্যে জুরে জুরে তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের দ্বারা ইমানি পাওয়ার বাড়তে থাকে, যাদাতুহুম ঈমানা। যেই পরিমাণ ইমান নিয়ে আপনি নামাজও আসবেন, নামাজ পড়ে যখন বাড়িতে যাবেন, এর চাইতে 1000 গুণ বেশি ইমান নিয়ে বাড়িতে যাবেন, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজও আসবেন, ইমাম সাহেবের লম্বা কেরাত শুনবেন, যেই পরিমাণ ইমান নিয়ে আপনি মসজিদে আসবেন, যাওয়ার সময় কোরআনের বরকতে আল্লাহ 1000 গুণ ইমানি পাওয়ার বাড়াইয়া দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ নিজেই বলছেন ইমানদারের 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, তখন ওদের ইমান বাড়ে, যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলেও যদি আপনার ইমানের না বাড়ে, ইমান না বাড়ে, বোঝা গেল আপনার ইমানও সমস্যা আছে, আপনার কি আছে? ইমানও সমস্যা আছে। আমার ভাইয়েরা, 3 নম্বর, আমার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহর উপর ভরসা রাখে চলবে। সব সময় ভরসা তারা কার উপর রাখবে?
আল্লাহর উপর ভরসা রাখবে, কোনোদিন সন্তান সন্ততির উপর ভরসা রাখবে না। আমার ভাইয়েরা নিজের ব্যবসা বাণিজ্যের উপর ভরসা নাই, নিজের ক্ষেত খামার এগুলোর উপর কোনো ভরসা থাকবে না, তাদের ভরসা থাকবে আল্লাহর উপর। না আমার ছেলে 3 জন কি আছে বাহিরে আছে, আমার ছেলেরা থাকতে আমার কোনো টেনশন নাই। ইমানদারের জবান থেকে এমন কথা বাহির হইতে পারে, আরে ভাই তোমার সন্তানরা আজকে আছে কালকে যদি না থাকে তোমার কি অবস্থা। তোমার অনেক আমার ভাইয়েরা অনেক এমন আল্লাহর বান্দার আছে, ফার্স্ট ছেলে এক ছেলেও বাপকে দেখে না, মারে দেখে না, এমন ঘটনা আছে না নাই? আমার ভাইয়েরা কিছুদিন আগে এক মহিলা আমার কাছে মোবাইল করছে, আমি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু তদবিরও করি। আমাদের আকাবির বুজুর্গ আনেদিন আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, তারার কাছে বিভিন্ন মানুষ সমস্যা নিয়ে যাইতো। আজকে আমরা অনেক আকাবিররা এগুলা ছেড়ে দিয়েছেন, যার কারণে মানুষ বন্ধদের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি কিছু তদবিরও করি, যার কারণে অনেক মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে যে আমার ভাইয়েরা। তো যাই হোক, বাপকে যদি আমরা না করি এগুলা বন্ধদের কাছে যাইবো, ওদের ইমান নষ্ট করব, ওদের ইমান নষ্ট করব, একটা তদবির করব, আর তারা গ্যারান্টি দিব যে 40 দিনের ভিতরে কাজ হয়ে যাইব। আচ্ছা 40 দিনের ভিতরে কাজ হইব নি না হইব না এই কথাটা কে জানে? আল্লাহ। উনি যে বলে দিল তারও ইমান নষ্ট, যে আইলো তারও ইমান নষ্ট। এই জন্য আমরা আকাবিররা অনেকে এগুলা ছেড়ে দিচ্ছেন না, এগুলা ছেড়ে দিলে বন্ধদের কাছে মানুষ যাবে। তো আমার ভাইয়ের আমি কিছু তদবিরও করি। তো এক মহিলা বলতেছে, হুজুর আমার একটা মাত্র বাইটা আর্মির চাকরি করে, অনেক লম্বা বেতন, কিন্তু আমার মা মারা গেছেন, আমার বাপের দিকে চায় না, আমার বাপরে এহক্ত খাওয়ায় না। যখন আমার বাপ আমার ঘরে থাকে, কিন্তু আমার স্বামী আমার বারবার লজ্জা দেয়, কয় তোমার বাবার সন্তান থাকতে আমি কেন তোমার বাবাকে দেখমু, তোমার বাবাকে কেন আমি খাওয়াইমু। হুজুর আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার বাবা এক পর্যায়ে আমার স্বামীর কথাগুলো শুনিয়া আমার বাবা আমাকে বলতেছে, মা গো তোমরা আমাকে বৃদ্ধাশ্রম দিয়ে দাও। তুমি গো মা, তোমার স্বামীর এই কষ্ট, তোমার স্বামী তোমাকে এমন কথা বলে আমারও কষ্ট লাগে গো মা, আমার কপালে যা আছে তাই হবে, আমাকে বৃদ্ধাশ্রম দিয়ে দাও। আমার ভাইয়েরা দেখেন আর্মির চাকরি, কত লম্বা বেতন পায়, তারপরে বাবারে চায় না। এই জন্য ইমানদার ভরসা রাখবে কার উপর? আল্লাহর উপর। সন্তানের উপর ভরসা আমার ভাইয়েরা কোনোদিন আমরা রাখবো না, ব্যবসা বাণিজ্যের উপর ভরসা রাখবো না। ইমানদার যে সর্ব অবস্থায় আমার যা কিছু থাকুক না কেন, আমার ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ থাকতে আমার কোনো অভাব নাই। ইমানদারের আল্লাহ থাকতে কোন তার অভাব নাই? আল্লাহ থাকতে অভাব আছে? আল্লাহর কাছে কোন তার কমি আছে? চাওয়ার মতন চাইকে দেখেন, আল্লাহর সত্যকারের ইমানদার বইনে দেখেন, খোদার কসম আল্লাহ তোমাকে দুনিয়াতে বাদশা বানাই দিবেন, দুনিয়া আখিরাতের বাদশা বানাই দিবেন, কোন তার অভাব হবে না। সত্যকারের ইমানদার বইনে দেখেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। মুমিনদেরকে আল্লাহ কদমে কদমে সাহায্য করেন, প্রত্যেকটা কাজে কদমে কদমে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেন। আজকে আমরা সাহায্য পাই না কেন? এর একমাত্র কারণ হলো আমরা দাবি করি ইমানদার, কিন্তু সত্যকারের ইমানদার আমরা বলতে পারি না। এই জন্য আমরা আল্লাহর সাহায্য পাই না, আমরা আল্লাহর সাহায্য পাই না। তো আমার ভাইয়েরা সত্যকারের ইমানদার বলেন যে এই 5টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আমরা সত্যকারের ইমানদার। আর সত্যকারের ইমানদারের জন্য কি পুরস্কার আছে শুধু তর্জমা শিখাই শুনাই দিছি। সত্যকারের ইমানদারের 3 নম্বর গুণ কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা রাখবে। কি রাখবে? আল্লাহর উপর ভরসা রাখবে। সত্যকারের ইমানদারের 4 নম্বর গুণ আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়াকিমুস সালাহ। সত্যকারের ইমানদারের গুণ হলো 4 নম্বরে, ওরা নামাজ কায়েম করবে। ওরা কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আমার ভাইয়েরা নামাজ কায়েমের অনেক ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার দিকে আমি যাইতে চাই না। নামাজ কায়েম করবে এর একটা ব্যাখ্যা হলো অর্থাৎ নামাজের হক আদায় করে নামাজ পড়বে, নামাজের হক আদায় করে নামাজ পড়বে। আমার ভাইয়েরা আজকে মুসল্লিদের অভাব নাই, কিন্তু কয়জন মানুষ বলেন তো নামাজের হক আদায় করে নামাজ পড়ে? কয়জন মানুষ নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারেন? আল্লাহর রাসূল কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রে আমার উম্মতেরা, রে আমার সাহাবায়ে কেরাম, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখছি ওইভাবে নামাজ পড়ো। আজকে এইভাবে নামাজ পড়নেওয়ালা পাওয়া যায় না? মসজিদ ভরা মুসল্লি একজন মানুষ পাইবা না। সত্যকারের নামাজ পড়নেওয়ালা হক আদায় কইরা মনটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু কইরা মহব্বতের সাথে নামাজ পড়নেওয়ালা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন সত্যকারের ইমানদার হতে হলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, অর্থাৎ নামাজের হক আদায় করে নামাজ পড়বা, সুন্দর মতে নামাজ পড়বা। অতীতে যা পড়ার পড়ছেন আজ থেকে নিয়ত করেন তে ফজর থেকে আমি নামাজটা পড়বো সুন্দর করে।
রাজি আছেন? সুন্দর কইরা 5 মিনিট সময় বেশি লাগাইয়া নামাজ পড়লে অসুবিধা নেই। 5টা মিনিট শুধু সময়, আমি যদি কি 5 মিনিট সময় বেশি লাগাইয়া নামাজটা পড়ি, আমার নামাজটা সুন্দর হয়ে যাবে। আর নামাজটা সুন্দর হয়ে গেলে আমার ভাইয়েরা আল্লাহ মহব্বত করবে না। আমার ভাইয়েরা সুন্দর আমলকে আল্লাহ বড় ভালোবাসেন, আল্লাহ বড় মহব্বত করেন। আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ হলেন সুন্দর, আল্লাহ সুন্দর জিনিসকে বড় পছন্দ করেন। সুন্দর কইরা নামাজ পড়বা তো আপনাকে আল্লাহ কি মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার ভাইয়েরা আজকে নামাজ পড়নেওয়ালার অভাব নাই, সুন্দর করে নামাজ পড়নেওয়ালার অভাব। তো আপনারা সুন্দর করে নামাজ পড়বা তো আমার ভাইয়েরা জামাতের সাথে নামাজ পড়বা। রাজি আছেন? জামাতের সাথে নামাজ পড়বা। জামাতের সাথে নামাজ পড়লে আমার ভাইয়েরা অনেক লাভ, অনেক লাভ। এরপরেও 2টা লাভ আপনাদেরকে শোনাইয়া দিছি। 1 নম্বরের লাভ হলো জামাতের সাথে নামাজ পড়বা তো এক রাকাতে আল্লাহ 500 রাকাতের সওয়াব দিবেন। কয় রাকাতের? 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিবেন। 2 নম্বর আরেকটা লাভ, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 2 নম্বরের লাভ, জামাতের সাথে নামাজ আদায় করবা তো নামাজটা আল্লাহর কাছে কবুল। জামাতের সাথে নামাজ পড়লে নামাজটা আল্লাহর কাছে কবুল। উনি বুঝাইয়া দিছেন ওই নামাজের মধ্যে আল্লাহওয়ালা মানুষ থাকেন, ভালো মানুষ থাকেন। ওই ভালো মানুষের বরকতে আল্লাহ প্রত্যেকের সবার নামাজটাকে কবুল করে নেন। কারণ ভালো মানুষের উসিলায় অন্যান্য গুনাহগার মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। হামিদি সাহেব আসতেছেন, আল্লাহু আকবার। অনেক বড় আল্লাহর ওলি, অনেক বুজুর্গ মানুষ। উনার সহবত আপনারা যারা বসবেন থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ উনার উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। সবার ইমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢেলে দিবেন। আমার ভাইয়েরা আপনারা আছেন তো? আমার ভাইয়েরা জামাতের সাথে নামাজ পড়লে নামাজটা কিভাবে কবুল 2 মিনিটে একটা ঘটনা দিয়ে বুঝাইয়ে দিছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি হজে গেছেন। আমার ভাইয়েরা আরফার দিন আরফার মাঠে উনি ঘুমাইছেন। ঘুমানির পরে 2 জন ফেরেশতাকে স্বপ্নে দেখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। ওই 2 জন ফেরেশতাকে দেখে এই 2 জন ফেরেশতা আমার দিকে তাকান। 2 জন ফেরেশতাকে দেখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতেছেন, ভাই মিকাইল বলো তো এই বছরে যারা হজ করার জন্য হজে আসলেন তাদের সংখ্যা কত? তো হযরত মিকাইল আলাইহিস সালাম বলতেছেন 6 লক্ষ। কয় লক্ষ? 6 লক্ষ মানুষ হজে আসছেন। কে বলছেন? হযরত মিকাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আবার মিকাইলকে বলতেছেন 6 লক্ষ মানুষের মধ্যে কয়জনের হজ কবুল হবে বলতে পারবেন? হযরত মিকাইল বলতেছেন হ্যাঁ বলতে পারবো। বলো তো দেখি। বলে 6 লক্ষ